হ্যালো এভরিওয়ান, আমি দর্শনা আর দর্শনার বিদেশ দর্শনের নতুন একটি গল্পে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের ট্রিপটা আমাদের সবার কাছে ভীষণ স্পেশাল। 1 বছর আগে কথা দেওয়া হয়েছিল আমরা 6 জন মিলে এবছর সুইজারল্যান্ড যাচ্ছি। তো সেই মতোই আমরা ফাইনালি এই বছর সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিলাম। লাস্ট ইয়ার অরূপ আর সুতোপাড়া এখান থেকে মানে জার্মানি থেকে আয়ারল্যান্ডে মুভ করেছিল, আর তখনই আমরা প্ল্যান করেছিলাম আমাদের 6 জনের একসাথে কোথাও বাইরের দেশে কোনো ট্রিপ করা হয়নি। তো তখনই আমরা প্ল্যান করেছিলাম আমরা একসাথে সুইজারল্যান্ড যাব। মাইন্স থেকে আমাদের আগে থেকেই আইসি টিকিট কাটা ছিল সুইজারল্যান্ডের বাসেল অবধি। তবে যেদিনকার রওনা দেব সেই দিন সকালবেলা জানতে পারছি আমাদের ওই ট্রেনটা ক্যান্সেল হয়ে গেছে। তবে তাতে খুব একটা কিছু প্রবলেম হয়নি, কারণ ওই টিকিটেই আমরা অন্য আইসি ধরেই পৌঁছে গেছিলাম বাসেল অবধি। আমাদের এই জার্নিটা ছিল ওই 3 ঘন্টার মতো। তবে আমরা এই জার্নিটা ভীষণ এনজয় করেছি। পুরো রাস্তা আমরা কার্ডস খেলেছি, ব্লাফ খেলতে খেলতে গেছি। তারপরে আমরা বাড়ি থেকেই একটুখানি ফ্রাইড রাইস মতো বানিয়ে নিয়ে গেছিলাম, তো সেটাও ট্রেনে বসে সবাই মিলে খেয়েছি। মানে প্রচুর আনন্দ করতে করতেই গেছি, একদম ট্রিপের স্টার্টিং থেকেই আমরা খুব আনন্দ করেছিলাম। তো যাই হোক, আমরা পৌঁছে গেছি এখন সুইজারল্যান্ডের বাসেল শহরে। এটা হলো সুইজারল্যান্ডের বাসেল শহরের ট্রেন স্টেশন। ইউরোপের ট্রেন স্টেশনগুলো এত সুন্দর সুন্দর হয়। সুইজারল্যান্ডে পৌঁছে গেছি, আর ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে এখন একটা সুইস পাস তুলতে হবে। চলে এসেছি আমরা এখন এসবিবির অফিসে ওই সুইস পাসগুলোই তুলতে। এক্ষুনি মোটামুটি পুরো পকেট ফাঁকা হয়ে যাবে, তার কারণ এই সুইস পাসটা এখানকার প্রচণ্ড কস্টলি। আমরা যেহেতু 6 দিনের পাস তুলেছি, তো আমাদের পার হেড পড়লো এই 370 ইউরো, মানে প্রায় ওই 37,000 টাকা মতো। এই হলো সেই মহামূল্যবান পাস। তবে এই পাসটা তুললে একদম নিশ্চিন্তে ট্রেন, ট্রাম, বাসে করে ঘোরা যাবে, আর টিকিটের কোনো ঝামেলা নেই, মানে কোনো টিকিট আর কাটতে হবে না। বাসেল থেকে প্রায় ঘন্টাখানেকের জার্নি ছিল বার্ন, কিন্তু জার্নির টাইমটা ছিল ভীষণ সুন্দর। অ্যাকচুয়ালি সুইজারল্যান্ডের ট্রেন জার্নিগুলো হয় দুর্দান্ত, চারিদিকের সিনিক বিউটি অসম্ভব সুন্দর হয়। ওই যে দূরে দেখা যাচ্ছে লিন্ডের কোনো একটা বড় স্টোর হবে হয়তো। সুইজারল্যান্ডে ঢুকে পড়েছি মানে চারিদিকে এখন সুইস চকলেট, মানে লিন্ড, স্পেশালি লিন্ড চকলেটের একদম ছয় ছয় লাভ। আমরা এখন পৌঁছে গেছি বার্ন সিটিতে। এখানকার ট্রান্সপোর্ট তো ভীষণই কস্টলি বললাম, কিন্তু এখানকার ট্রান্সপোর্টগুলো দেখতে এত সুন্দর হয়, বাস, ট্রেন এত সুন্দর কালারফুল দেখতে হয়, আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন। বার্ন স্টেশন থেকে একটা বাস ধরেছি, আর বাসে করে আমাদের হোটেল যেতে টাইম লাগবে ওই 10 মিনিট মতো। হোটেলের লোকেশনটা ছিল ভীষণ ভালো, একদম পাশেই ছিল একটা সুপার মার্কেট। তাই প্রত্যেক দিন সকালবেলা আমরা হোটেল থেকে বেরিয়ে সুপার মার্কেট থেকে ব্রেকফাস্ট কিনে তারপরেই আমাদের ট্রিপ শুরু করতাম। এটাই ছিল সুইজারল্যান্ডে আমাদের হোটেল। বাস স্ট্যান্ড থেকে নেমে জাস্ট ওই 2 মিনিট মতো হাঁটলে একদম সামনেই ছিল আমাদের হোটেল। তো চলুন এবার চেক ইন করে নেওয়া যাক, তারপরেই যাব রুমে। আর এখানে এটা ছিল সেলফ চেক ইন। এই হলো আমাদের রুম নাম্বার 429। তো এটা আমাদের রুম ছিল। হোটেলে ঢুকতেই আমার খুব পছন্দ হয়েছিল, আর আরও বেশি পছন্দ হলো রুমটাতে ঢুকতে। ভীষণ একটা স্পেসিয়াস রুম ছিল, একটা ডাবল বেড, একটা ডাইনিং টেবিল, কিচেন, সমস্ত কিছু ছিল। যদিও বা আমরা সমস্ত কিছু দেখেই এটা বুক করেছিলাম। আর সবচেয়ে যেটা ভালো লেগেছিল, বেড সাইড টেবিলে এরকম 2টো করে সুইস চকলেট দিয়েছিল, আর সাথে ছিল প্রচুর কাবার্ড, মানে জিনিস রেখে শেষ করা যাবে না। পয়সাতে আমরা এখন হোটেলে থাকবো। এই যেটা ওয়াশরুম, অসাধারণ হোটেল।
যেই কারণে আমাদের এই হোটেলটা বুক করা সেটা হলো এই কিচেন। অ্যাকচুয়ালি উইথ কিচেন হোটেল নেওয়ার জন্য আমাদের হোটেলের প্রাইস একটু বেশিই পড়েছিল, পার নাইট ছিল 194 ইউরো, মানে প্রায় ওই 19,000 টাকা। কিন্তু ভীষণই ভালো লোকেশনে হোটেলটা পেয়েছিলাম, তো আমি লিঙ্ক দিয়ে দেবো, যদি কারোর দরকার হয় এখান থেকে দেখে নিতে পারেন। প্রচুর বাসন কোসন, থালা বাটি, গ্লাস, মানে একটা কিচেনের যাবতীয় যা লাগে সমস্ত কিছু ছিল এবং অনেক বেশি বেশি পরিমাণেই ছিল। আর তার সাথে একটা বেশ বড় ফ্রিজও ছিল। এই ছিল আমার ফার্স্ট ডের জার্নি ফ্রম জার্মানি টু সুইজারল্যান্ড। তো নেক্সট 6 দিন আমরা প্রচুর ভালো ভালো জায়গা ঘুরেছি, সেই সমস্ত কিছু ভ্লগ আমি আস্তে আস্তে আপলোড করছি। তো আজকের ভ্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি, আর এই নেক্সট ডেতে নিয়ে আসছি এই ভিডিও। আজকের জন্য টাটা।